সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এই বছর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিবিএসই ও আইসিএসির আন্ডারে উচ্চ মাধ্যমিক তথা এইচএস পাশ করলে, তোমরা অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছো কখন তোমাদের ভর্তির যে কেন্দ্রীয় পোর্টাল সেটা লঞ্চ হবে এবং কখন সেই পোর্টালটা ওপেন হবে, সাথে সাথে তোমরা সেই পোর্টালে ঢুকে অনলাইনে ভর্তির ফর্ম পূরণ করবে। তো প্রসঙ্গক্রমে তোমাদেরকে বলে রাখি, এই যে ভর্তির ফর্ম অনলাইনে পোর্টালে কিন্তু ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো তথ্যের অসঙ্গতি থাকে বা ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই জানো যে সকল পোর্টাল ডেভেলপার তারা কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচারকে বজায় রেখে তারা কিন্তু এই পোর্টালের ফরম্যাট তৈরি করে। ফলে প্রত্যেকটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে অ্যাডমিশনের যে পোর্টাল লঞ্চ করা হয় মোটামুটি কিন্তু তার স্ট্রাকচার এক। তো এই মুহূর্তে সেই লাইভটা তোমরা দেখে নাও, ফলে তোমাদের যখন পোর্টাল লঞ্চ হবে তোমাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে না। আর পরবর্তীকালে আমি এ সংক্রান্ত একটা ভিডিও আমি অবশ্যই দেবো। তো লেটস গো। অভিন্ন অনলাইন পোর্টাল। তো এই পোর্টালে পরপর স্টেপ বাই স্টেপ ভর্তির প্রক্রিয়ার বিভিন্ন অপশানগুলো আছে। তো সেই অপশানগুলো দেখাচ্ছি। 1 নম্বরে যেটা আছে, স্টার্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাডমিশন ফর্মস অ্যাট সেন্ট্রালাইজড পোর্টাল, অর্থাৎ অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে অনলাইনে ফর্ম ফিল আপ করা শুরু। অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কলেজে ভর্তির আবেদনের ক্ষেত্রে, তো সেখানে একটি নির্দিষ্ট ডেট থাকবে। 2 নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ, এন্ড ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাডমিশন ফর্মস অ্যাট সেন্ট্রালাইজড পোর্টাল, অভিন্ন কেন্দ্রীয় পোর্টালে ফর্ম ফিল আপের শেষ তারিখ। অর্থাৎ যে দিনে ওই কলেজে ভর্তির আবেদনের যে ফর্ম ফিল আপ শেষ হবে সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করা থাকবে। আর 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান। তো অনলাইনে ডকুমেন্ট সাবমিট করতে হবে, যার ভেরিফিকেশান হবে অবশ্যই সেখানে সেলফ ডিক্লারেশান থাকবে। যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্ক্যান করে অনলাইন ফর্মে অ্যাটাচ করে দিতে হবে সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো হলো মাধ্যমিকের বয়স প্রুফের জন্য অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট। এছাড়া যদি তুমি সংরক্ষিত প্রার্থী হও, অর্থাৎ এসসি এসটি ওবিসির মধ্যে বিলং করো, তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, এছাড়া আধার কার্ডের ডকুমেন্ট, এছাড়া পাসপোর্ট সাইজের কালার ফটো, এগুলো কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করে অনলাইন ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এছাড়াও সাদা কাগজে নিজের নাম সই করে স্ক্যান করে ফর্মে কিন্তু অ্যাটাচ করে দিতে অবশ্যই হবে। এছাড়া মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে টোটাল কত মার্কের পরীক্ষা দিয়েছিলে, কত তোমার মার্ক লব্ধ হয়েছে এবং তোমার যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কি ক্লাস পেয়েছো, সমস্ত বৃত্তান্ত কিন্তু এই অনলাইন ফরম্যাটে থাকবে। সেগুলি যথাযথভাবে প্রপারলি কিন্তু তোমাকে পূরণ করতে হবে। এবারে তুমি যে ডকুমেন্টগুলো দিচ্ছ বা যে ফর্মটা তুমি ফিল আপ করবে প্রপার ওয়েতে, তারপরে কিন্তু একটা সেলফ ডিক্লারেশান থাকবে। সেখানে কিন্তু উল্লেখ থাকবে যে আমি একেবারে স্ব ইচ্ছায় যে ডকুমেন্টগুলো আমি সাবমিট করেছি এবং সচেতনভাবে যে তথ্যগুলো প্রদান করেছি এগুলো সর্বৈব সত্য। যদি এখানে কোনো ত্রুটি বা আমার প্রদেয় তথ্যে যদি কোনো ভ্রান্তি ধরা পড়ে সেক্ষেত্রে আমার ফর্মটি ক্যান্সেল হলে আমার কোনো দাবি থাকবে না, এরকম একটা সেলফ ডিক্লারেশান থাকবে। সেই ডিক্লারেশানের তলায় কিন্তু তোমাকে সই করতে হবে এবং ওই সইটা অবশ্যই করে স্ক্যান করে কিন্তু সেখানে অ্যাটাচ করতে হবে। এবারে চলো 4 নম্বর যে পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, ডিসপ্লে অফ প্রভিশনাল মেরিট লিস্ট। তাহলে এর পরের ধাপে তোমাদের যেটা হবে সেটা কিন্তু একটা প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমরা যে মার্ক পেয়েছো সেই প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করবে একটা অস্থায়ী মেধা তালিকা তৈরি হবে। এবারে একেবারে 5-এ যেটা আছে, অস্থায়ী মেধা তালিকায় আপত্তিকর অপসারণ। অর্থাৎ অস্থায়ী মেধা তালিকাতে যে যদি কোনো ভ্রান্তি ধরা পড়ে ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা রেকটিফাই করা হবে। এরপর 6 নম্বর পয়েন্টটা দেখো, ডিসপ্লে অফ ফাইনাল মেরিট লিস্ট। ডিসপ্লে অফ ফাইনাল মেরিট লিস্ট বলতে এক কথায় বোঝায় যে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশিত হবে, তার ডেট অবশ্যই থাকবে। এই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হলে
তোমরা স্পষ্টতই বুঝতে পারবে তোমরা যে কলেজে ভর্তির জন্য যে 3টে কলেজের নাম মেনশন ইতিপূর্বে করেছিলে, এই 3টি কলেজের মধ্যে কোন কলেজে তুমি সিলেক্টেড হয়েছো তোমার পছন্দের বিষয় নিয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে। তো এই ডিসপ্লে অফ ফাইনাল মেরিট লিস্ট যখনই প্রকাশিত হয়ে যাচ্ছে, হওয়ার পরে অবশ্যই একটা তোমরা স্লিপ বা ডকুমেন্ট ওয়েবসাইট থেকে পাবে, এবং সেই স্লিপটা নিয়ে তুমি যে কলেজের জন্য মনোনীত হয়েছো সেই কলেজে স্লিপটা নিয়ে যাবে, সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবে। তারপর কলেজ ভর্তির ক্ষেত্রে ফিস নির্ধারণ করে রেখেছে, সেই ফিসটা উক্ত কলেজে প্রদান করে তোমাদের ভর্তির প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট করে রাখবে। আগামী দিনে কলেজে ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।